এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে যে ব্রেকিং এর দিকে কলকাতা পুরসভার ডামাডোল, পুলিশে অভিযোগ, নিউ মার্কেট থানায় অভিযোগ। আরো একবার জানাবো, কলকাতা পুরসভায় ডামাডোল, পুলিশে অভিযোগ, নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের কলকাতা পুরসভার। পুর সচিবকে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ। আরো একবার জানাবো আপনাদের, কলকাতা পুরসভায় ডামাডোল। আমরা দেখেছি যে রেজাল্ট বেরোনোর পর থেকে, বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকেই এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন পুরসভায় সেই ডামাডোলের ছবিগুলো ধরা পড়েছে। একে একে যা দুর্নীতি, নানা অভিযোগ বারবার করে সামনে এসেছে এবং পুরসভাগুলোতে ডামাডোল। বহু জায়গায় আমরা দেখেছি কাউন্সিলররা তারা পদত্যাগ করছেন এবং এই পুরসভায় কেন এই ধরনের ঘটনা, ঠিক কি অভিযোগ উঠে আসছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। বিশ্বজিৎ, কি কারণে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের হলো? কলকাতা পুরসভায় আজ অধিবেশন ছিল, সেই অধিবেশন স্থগিত রাখা হয় এবং তারপর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যারা রয়েছেন তারা কেন এই অধিবেশন স্থগিত করা হলো সেই জন্য পুর সচিবের ঘরে যান। সেই সময় সচিব যে বদল হচ্ছে কলকাতা পুরসভার সরকারের যে নোটিশ, সেই নোটিশ অনুযায়ী স্বপন কুমার কুণ্ডু তিনি বিদায়ী সচিব, তিনি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন কিশোর কুমার বিশ্বাসকে। সেই সময় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায় এবং তিনি মেয়র পরিষদ আইন, তার সঙ্গে বড় চেয়ারম্যান সুদীপ পল্লে সহ তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা তারা ঢুকে পড়েন এবং কেন অধিবেশন স্থগিত করা হয়েছে, চেয়ারপারসনের সঙ্গে কথা না বলে কেন এই কাজ করা হয়েছে, আজকে অধিবেশন তারা করবেন এবং অধিবেশনের কক্ষ খুলে দেওয়ার জন্য দাবি জানান। এবং এতেই একটা সেখানে উচ্চস্বরে কথা এবং সেই সময়ে যিনি কিশোর কুমার বিশ্বাস তিনি বলছেন যে তিনি এখনো দায়িত্ব সেভাবে নেননি। তা সত্ত্বেও তাকে কার্যত তাকে থ্রেট করা হয়েছে বলে অভিযোগ। পুরসভা সূত্রে আমরা যা জানতে পারছি যে তাকে ভয় দেখানো, থ্রেট করা এবং তার কাছে দাবি জানানো হয় সেই কাউন্সিল চেম্বারের চাবি, অর্থাৎ খুলে দেওয়ার জন্য কাউন্সিল চেম্বার। তিনি সেই কাউন্সিল চেম্বার খুলে দিতে পারবেন না বলে জানানোয় এই যে অধিবেশন স্থগিত রয়েছে সেই কারণে আরো এই বিষয়টা আরো ঘোরালো হয় এবং তাকে সেই ঘরের মধ্যেই তাকে হেনস্থা হতে হয় বলে পুরসভা সূত্রে দাবি করা হয়েছে। এবং পুরসভা সূত্রে কমিশনার সেই সময়েই এই অভিযোগ দায়ের করতে নির্দেশ দেন এবং সেই নির্দেশ মোতাবেক কলকাতা পুরসভার পক্ষ থেকে নিউ মার্কেট থানায় তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলররা ভেতরে ঢুকেছিলেন সচিবের ঘরে এবং সেই ঘরে যে ঘটনা ঘটেছে এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে এসে কাউন্সিলর্স ক্লাব রুমে সেই অধিবেশন করেন, যেটা এই অধিবেশন হওয়ার কথা ছিল কাউন্সিল চেম্বারে। এই পুরো ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করেছে মূলত অভিযোগ জানালো কলকাতা পুরসভা। বেশ।